নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পাকের যে সমস্ত বাস্তব বিষয়গুলো মানুষকে এবং সমাজকে তিনি পরিবর্তন করেছেন, মানুষকে ব্যক্তি জীবন যেমন মানুষের সুন্দর হয়ে মুমিন মুত্তাকি পরহেজগার দিনদার হয়ে আল্লাহর কাছে মানুষ যাবে দেখা করবে, তেমনি মানুষের সমাজটাও যেন সুন্দর হয়, যেখানে বসবাস করবে সেই সমাজ যেন নিরাপত্তার সমাজ হয়। এবং আরব দেশে এই নিরাপত্তার সমাজ ছিল না সহজে, আপনারা জানেন। সেখানে সমাজ রাষ্ট্রভিত্তিক ছিল না, কি ভিত্তিক ছিল? কবিলা ভিত্তিক, কবিলা গোত্র ভিত্তিক। এই গোষ্ঠী ওই গোষ্ঠী বাড়তে বাড়তে একটা কবিলা হয়ে গেছে, তাই না? এবং কবিলার জন্য জান দিতে প্রস্তুত। কবিলা কবিলা লড়াই হতো, গোত্রে গোত্রে লড়াই হতো। এবং আরব দেশে একটা রাষ্ট্র হিসেবে তখন সেখানে এটা প্রতিষ্ঠিত ছিল না। আমরা শুনেছি ইতিপূর্বে আলোচনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে একদিনে বিপ্লব করে সবাইকে জোর করে এই সমাজের রাষ্ট্রের মধ্যে ঢুকান নাই। পর্যায়ক্রমে আস্তে আস্তে মানুষের আখলাকগুলোকে গড়ে গড়ে এরপরে সমাজ বিনির্মাণের তিনি উদ্যোগ নিয়েছেন। তো আজকে এই ধারাবাহিক সিরাতে নবীর আলোচনায় যেটা আমরা পাব সেটা হচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটি রাষ্ট্রের গোড়াপত্তন করলেন এবং এখানে কি কি মূলনীতি তিনি প্রয়োগ করেছেন, এবং যে মূলনীতিগুলো মুসলিম উম্মার জন্য যুগে যুগে অনেক ধরনের বড় ধরনের সুন্দর দৃষ্টান্ত হয়ে আছে এবং যেগুলোকে আমাদের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে পালন করা উচিত। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোরআন হাদিস কি শুধু ব্যক্তি জীবনে পালন করার কথা? সমাজ জীবনে নাই? আছে। গোটা সমাজ, গোটা রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মদিনা রাষ্ট্রের তরিকায় পরিচালনা করা, এটাও আমাদের প্রতি ফরজ না নফল? এটাও ফরজ। তিনি যখন এই রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, এর ভিত্তিগুলো কি কি ছিল? এক নম্বরে ছিল যে তিনি একটা দুইটা রাজনৈতিক পলিসি ইত্যাদি কাঠামো করে শেষ করে দেননি। পূর্ণাঙ্গ কম্প্রিহেন্সিভ একটা সামগ্রিক সব দিককে সামনে রেখে আস্তে আস্তে সুন্দর কাঠামোগুলো নির্মাণ করেছেন। এবং সেখানে যারা রাষ্ট্র পরিচালনা করবে, নেতৃত্বে থাকবে, তাদের দায়িত্ব কর্তব্য কি? যারা রাষ্ট্রের আনুগত্য করবে, সাধারণ নাগরিকগণ, সিটিজেনগণ, তাদের কি দায়িত্ব আছে? সবার কথা তিনি সেখানে সুন্দর করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তাহলে আমরা এক নম্বরে আসি যে তিনি মানুষের ব্যক্তিগত নেতৃত্বের লোভের কারণে গদি দখল করা, তিনি কি এই রাস্তা শিখিয়ে গেছেন? রাস্তা এটা তিনি বন্ধ করতে এসেছেন। সমাজে রাষ্ট্র লাগবে, নেতৃত্ব লাগবে, রাজনৈতিক নেতৃত্ব লাগবে, প্রশাসন পরিচালনা করতে হবে। এগুলাকে সুন্নতি তরিকা, সুন্নতি তরিকা বলতে সুন্নত নফলের মধ্যে না, সুন্নতি তরিকার মধ্যে কি আছে? ফরজও আছে। এ সবগুলোকে এভাবে মেনটেন করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নিজে ক্ষমতা লিপ্সু হওয়া যাবে না, নিজে ক্ষমতার জন্য পাগল হওয়া যাবে না। আমি কিভাবে ক্ষমতা দখল করব আর ধরে রাখবো, এই চিন্তা মাথায় রাখা যাবে না। এটা হলো প্রথম মূলনীতি বলতে পারেন। সবাই মিলে দায়িত্ব দিলে, কোনো কারণে দায়িত্ব এসে পড়লে এখন পালন করতে হবে। কেউ না কেউ পালন না করলে তো সমাজ চলবে না। এখন একটা সুন্দর সিস্টেমের মধ্যে আসতে হবে যে আমি জোর করে ক্ষমতা দখল করব না। আমাকে লোকেরা যে কোনো তরিকায় দায়িত্ব নিতে বাধ্য করেছে, আমাকে দায়িত্ব নিতে হবে, এছাড়া উপায় নেই। সেটা এখন রাষ্ট্রের প্রধানের কথা বলেন অথবা আরো নিচের লেভেলের কথা বলেন, যে কোনো জায়গায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্যে, রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্যে, ছোট জায়গা থেকে বড় জায়গা পর্যন্ত, এগুলো মনে করেন মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে
পার্লামেন্টের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রের উপরে তলায় পৌঁছা পর্যন্ত সকল লেভেলে কেউ জোর করে, মানুষ চায় না সে জোর করে চেপে বসবে, মানুষ চায় না সে জোর করে থেকে যাবে সারা জীবন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। এ বিষয়ে একটি হাদিস সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি একদিন আমাকে লক্ষ্য করে বললেন, আমাকে ব্যক্তিগতভাবে বললেন, ইয়া সামুরা, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা, লা তাসআলিল ইমারা, শোনো আব্দুর রহমান ইবনে সামুরা, কখনো আমির হওয়ার খায়েশ প্রকাশ করবে না, পদ চেয়ে নিবে না, আমির হতে চাইবে না, কোনো নেতা হওয়ার জন্য তুমি খায়েশ করবে না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসালাতিন উকিলতা ইলাইহা, তুমি যদি কোনো পদ চেয়ে নাও এবং সেটা তোমার কাছে চলে আসে, চেয়ে চেষ্টা করে তদবির করে জোর করে হোক, হালাল তরিকায় হারাম তরিকায় হোক, জোর করে জামলে পারো নিছ, কবজা করেছ, তাহলে কি হবে জানো? উকিলতা ইলাইহা, এই পদের ভার বোঝা তোমার উপরে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ তোমাকে কোনো সাহায্য করবেন না। এটা সামাল দেওয়া তোমার জন্য অনেক কষ্টের কাজ হয়ে যাবে। ওয়াইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন ওয়া আনতা আলাইহা, আর যদি তোমার উপরে দায়িত্বটা চলে আসে, তুমি মোটেই চাও নাই, লোকেরা তোমাকে জোর করে দায়িত্ব দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে সাহায্য করা হবে আল্লাহর পক্ষ থেকে, তোমার কাজগুলো সুন্দর হবে, তোমার কাজে বরকত হবে। এরপরে যারা চায় তাদেরকে তিনি কিভাবে নিষেধ করেছেন এই বিষয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন একটা হাদিস। তিনি বলেন, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া রাজুলানি মিন কওমি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আর আমার কওমের দুইজন লোক, এই তিনজন গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু দেখা করতে। তো ফাকালা আহাদুর রাজুলাইন, এই দুইজনের একজন আমার সঙ্গে যারা ছিল সে বলে বসলো, আমিরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো জায়গায় আমির বানিয়ে দেন, একটু পদ দিয়ে দেন। তিনি কি বললেন? ওয়াকাল আখার মিসলাহু, দুই নম্বর জন তাই বললেন, আবু মুসা বলেন না, ওই দুইজন দোনোজনে একটু আমির হওয়ার খাহেশ ব্যক্ত করলেন, একটু দায়িত্ব দেন না। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লা নুলি হাদা মান সাআলাহু ওয়ালা মান হারাসা আলাইহি, যারা এটা পাওয়ার জন্য চেষ্টা তদবির করে, আমরা এই দায়িত্ব কাউকে দেই না কোনোদিন। আর যারা এটার জন্য খুব আকাঙ্ক্ষী হয়ে আছে, চায়ও না কিন্তু খুব মনে মনে আকাঙ্ক্ষী আমরা টের পাই, তাদেরকেও দেব না। কাদেরকে দেব? যারা চায় না এবং আকাঙ্ক্ষীও নয়, পদের কোনো লোভ নাই, তাদেরকে দায়িত্ব দেব আমি। কত সুন্দর সিস্টেম দেখেছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোকের যাদের দুর্বলতা আছে নেতৃত্বের যোগ্যতা পালনের, এক নম্বর তো আল্লাহর জন্য ইখলাস লাগবে, পদের আকাঙ্ক্ষী হবে না, লোভ থাকবে না, এটা তো আছে। আবার একটু যোগ্যতাও থাকা লাগবে, এই পদের দায়িত্ব পালন করতে হলে তো যোগ্যতা দরকার আছে, তাই না? যাদের যোগ্যতা কম তারা যদি এই পদ নেয় অথবা লোকেরাও তাদেরকে দেয়, তাহলেও মুশকিল আছে। এটার একটা এক্সাম্পল সিরাতে পাকে আসছে। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো দায়িত্ব দিবেন না, কোনো পদে বসাবেন না। ক্বালা ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবি, তিনি আমার কাঁধের মধ্যে হাত দিয়ে আপনি করে মারলেন, হাত দিয়ে একটা ছোট আঘাত করলেন, করে বললেন, ইয়া আবু যর ইন্নাকা দাঈফ, আবু যর তুমি অনেক দুর্বল মানুষ। দুর্বল বলতে শারীরিক দুর্বলতা বোঝানো হয়নি, মানুষকে নিয়ে চালানোর যে যোগ্যতা, যে জ্ঞান, তার কমতি ওনার আছে। ওয়া ইন্নাহা আমানা, তুমি অনেক দুর্বল মানুষ, আর এই দায়িত্ব আমির হওয়া, নেতৃত্ব নেওয়া, এটা অনেক বড় আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা,
কিয়ামতের দিন এই দায়িত্ব অনেকের জন্যই আল্লাহর কাছে অপমানিত হওয়া এবং আফসোস করার কারণ হয়ে যাবে। কেন আমি দায়িত্ব নিয়েছিলাম, কেন দায়িত্ব পালন করেছিলাম। ইল্লা মান আখাযা বিহাক্কিহা, তবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে গ্রহণ করেছে এই জন্য এভাবে যে তার সেই যোগ্যতা আছে, এবং ওয়াদাল্লাযী আলাইহি ফিহা, এবং দায়িত্ব নিয়ে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে এর হক আদায় করেছে, সে আল্লাহর কাছে অপমানিত হবে না এবং সে আফসোস করবে না। এই হাদিসটার মধ্যে অনেক বড় শিক্ষা আছে, তাই না? আবু যর রাদিয়াল্লাহু আনহু দিনদারি দিক থেকে কিন্তু কমতি নেই। তো উনি কিছুটা বলতে পারেন দরবেশ মার্কা মানুষ। কারণ কেউ যদি আসে বাইতুল মাল থেকে তারা এতগুলো দিয়ে দিবে, এরপরে মাঝে মধ্যে ফয়সালা করতে হবে কোনো বিষয়ে, কারো মধ্যে গন্ডগোল লেগেছে, ফয়সালা করতে গিয়ে রাইট ফয়সালা করতে পারবে না। কিছু লোক আছে সরল সোজা মানুষ, দিনদার মানুষ, কিন্তু তারা ওই যে মানুষের মধ্যে যে সমস্ত ইয়ে আছে, ফন্দি আছে, যারা কিছু কথাকে সুন্দর করে সাজিয়ে বানিয়ে নিয়ে আসবে এবং তারা প্রতারণা করবে। আপনি যদি একেবারে সরল বান্দা হন, আপনাকে মানে বিক্রি করে ফেলবে তারা, ঠিক কিনা? এরকম সমাজে আছে না? একজন বড় ভালো মানুষ মাশাআল্লাহ, ওনারে বিক্রি করে ফেলছে, এমনভাবে ওনাকে প্রতারণা করেছে, এমনভাবে ভুল বুঝিয়েছে যে ওনার এই জাজমেন্ট ক্যাপাসিটি নাই, যে সে এই লোকটা আসলে প্রতারক। কিছু কথা বললেই যাদের ভালো জ্ঞান হয় তারা বোঝে, তার দুই চার লাইন শুনলেই বুঝে যে তার মতলব কি। আর যদি আপনি সরল এরকম হয়ে যান, এত সুন্দর করে আপনাকে বলছে, আপনি বলি মাশাআল্লাহ, এত ভালো মানুষের দুনিয়াতে কমই আছে, ঠিক কিনা বলেন? বহু লোকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এরকম খপ্পরের হাতে পড়েছে কিনা বলেন? এত সুন্দর পরিকল্পনা দেখিয়েছে, প্ল্যান দেখিয়েছে যে দেখেন এখানে ইনভেস্ট করেন, আপনি এত লাভবান হবেন, 6 মাসের ভিতরে 3 গুণ লাভ নিয়ে ফেরত আসবেন। একেবারে কাগজপত্র ড্রয়িং করে টরে, ইদানিং আজকালকার জামানা এগুলো হয় নাকি হয় না? এত সুন্দর প্ল্যান প্রোগ্রাম একেবারে ছাপাই টাপাই নিয়ে আসছে আপনার কাছে। তার লেকচারে বসবেন, আপনি দেখবেন যে আপনি কনভিন্স হয়ে যাবেন, উঠবেনই না দিয়ে তার সঙ্গে অ্যাগ্রি না করে। একবার যখন সে আপনার টাকা নিয়ে ফেললো, এবারে আপনারে হাই হাই কোম্পানির কেমন সুরত হতে পারে দেখাই দিল। আছে কিনা এরকম? আছে। তো এই জন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু মানুষ খারাপ না, উনি অনেক ভালো মুত্তাকি মানুষ, কিন্তু এরকম দায়িত্ব পালনের তিনি উপযুক্ত নন। এই জন্য আবার কেউ কেউ বর্তমান জামানায় মুসলিম দেশের মধ্যে আলেম ওলামা ইসলামপন্থীদেরকে অনেকে আবার ভোট দেয় না, কয় না। আমার মনে আছে দেশে যখন ছিলাম ছোটকালে, তো বিভিন্ন পার্টি থেকে লোকেরা যারা ইলেকশন আসছে ইত্যাদি, কিছু ইসলাম পছন্দ লোকও আছে, কয় না ওনারে দিয়া লাভ নাই, নিজে খাইতেও পারবে না, খাওয়াইতেও পারবে না, বাটপার মার্কাল করে দিবে, কিছু খাইয়া সামান্য কিছু হলে আমাদেরকে দিবে। দেখছেন মানুষের বুদ্ধি অবস্থা দেখেন। এই জন্য এই সমস্ত মানুষের কপালে এরকম ক্রিমিনালরাই তাদের দায়িত্ব পালন করে, ঠিক কিনা? তো এখানে আবার উল্টো বোঝার কোনো কারণ নাই যে এই বেশি যারা দিন দেয় তাদেরকে দিয়ে লাভ নাই, খালি বেশি বাটপার মার্কা ওগুলারই দাও। মানুষের কথা আমি হতবাক হয়ে গেলাম, বলে যে সে খাইতেও জানে, আবার খেয়ে আনলে আমাদেরকে অল্প কিছু হলেও দিবে, আর যে খাইতে পারবে না সে তো দিবে কি? দেখেন মানুষের ফিলোসফি। আমি যখন মালয়েশিয়া ছিলাম, তো এরকম আমি তো তখন শিক্ষকতা করি ইউনিভার্সিটিতে, তো একজন আরেক ইউনিভার্সিটির তিনি বাংলাদেশে কোনো একটা বড় এক ব্যক্তির সঙ্গে তার লেনদেন আছে, তো কথা প্রসঙ্গে আলোচনা হলো। তো উনি বলেন যে শোনেন, অমুকের কথা, আমার আগে সে বলবো না, অমুকের কথা, উনি আবার আসা দরকার, কারণ উনি এত খাওয়া খাইছে, এবার আসলে আর খাবে না, দেখবেন এবার সব থাকবে। কথা বুঝছেন? এত খাওয়া খাইছে, এখন আর খাবে না, এটা বিশ্বাস হয়? যারা খাওয়ার রাস্তা চিনেছে একবার, তারা কি আর খাওয়া বন্ধ করবে? সুবহানাল্লাহ। এবং যারা খেতে খেতে এরকম মিলিয়ন বিলিয়ন জোগাড় করে ফেলেছে, তারা তো জানে যে তারা এগুলা এভাবে নিজে সব ব্যবহার করতে পারবে না, সব পড়েই থাকবে, কিন্তু তাদের লোভ কি কমে? যত খায় তত লোভ আরো বাড়ে।
মুসলিম দেশগুলোতে রাষ্ট্রীয় সম্পত্তি, অর্থ আত্মসাৎ করার কাজগুলো যারা করে তারা কি গরিব মানুষ? সব বড় লোকেরাই বেশি করে, ঠিক কিনা বলে? তো কাছে উল্টো দিকে যাওয়ার কারণ নাই যে উনি দিনদার মানুষ, ওনার দরকার নাই, দুনিয়া বুঝে ভালো করে একেবারে এরকম একটা দিয়ে দাও। এটা আরেক বোকামি আমাদের সমাজে আছে। ইসলাম বলেছে যে না, বুদ্ধিমান মানুষকে দাও, দিনদার মানুষকে দাও, কিন্তু যে খেয়ানত করবে তাকে দিও না দায়িত্বে। তাহলে সমাজের মানুষগুলো এটা যিনি উপর থেকে দায়িত্ব দিবেন সেটা এক জিনিস, নিচের থেকে যারা দায়িত্ব দেয় এদের আল্লাহর কাছে কোনো দায়িত্ব আছে কিনা? আছে না? নাই। নিচে থেকে যে আপনি ভোট দিয়ে যে একটা গম চোরকে বসাই দিলেন, আত্মসাৎকারীকে বসাই দিলেন, এটা তো আপনি দিয়েছেন, জনগণ দিল, তাহলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমানত, দায়িত্ব অমুক ব্যক্তির কাছে দাও যে পালনের উপযুক্ত, যে এটা হেফাজত করবে। খেয়ানতকারী কারে দিলে আপনি নিজে আপনার আমানতের খেয়ানত করেছেন আল্লাহর কাছে। এটা কি আমাদের সমাজের লোকেরা বুঝে? কাজেই এই যে একটা ভোটের মতো জিনিস, এটাও কি একটা বিশাল আমানত। আপনি যে মনে করেন যে 3-4টা আসছে, ওরা এক একটা সাংঘাতিক যোগ্যতার সমান, বিশাল বড় লোক, অনেক কিছু আছে, তো ওদেরকে একজনকে দেই, আরেকজন সাধারণ গরিব মানুষ, তারে দিলে সুবিধা হবে না। হ্যাঁ, তাহলে আপনি এখানে আমানতের খেয়ানত করলেন। এই লোক আমানতদার, তাকে বাঁচলেন না, বেছে নিলেন যে খেয়ানতকারী তাকে, কাজে আপনিও এখানে আরেকটা খেয়ানত করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে শিখাই গেলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু এত দিনদার পরহেজগার মানুষ, হ্যাঁ, আমানতের খেয়ানত করবেন বিধায় ওনাকে নিতে নিষেধ করলেন। আর যারা খেয়ানত করে, অনেক যোগ্যতা আছে, তো তাদেরকে দিলে কি কাজ ঠিকমতো পালন হলো না? তাহলে এটাও ঠিক না, ওইটাও ঠিক না। মাঝখানে যোগ্যতা আছে, খেয়ানত করবে না, এইরকম লোককে উম্মার দায়িত্ব পালন করা উচিত। ঠিক আছে? এখন আসেন যে মানুষের মধ্যে আসলে এই যে তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেন, উনি চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, অবশ্য উনি বুঝে গেছেন যে উনি আর এর চেয়ে বেশি বাড়াবাড়ি করেননি, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করেছেন এই উম্মতের মধ্যে খেয়ানতকারীরা, অযোগ্য লোকেরা উম্মতের দায়িত্ব কেড়ে নেবে, দখল করবে। এই কথা তিনি এই হাদিসে পরে বললেন, পরের হাদিসে, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, তোমাদের মধ্যে দায়িত্বের পদের লোভ সাংঘাতিক থাকবে, প্রচন্ড আগ্রহী হয়ে থাকবে। ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়াম, কিয়ামতের দিন এই দায়িত্ব পালন, দায়িত্ব নেওয়া, পদ গ্রহণ, ক্ষমতা দখল, এগুলো তোমাদের জন্য মহা আফসোসের কারণ হয়ে যাবে। আল্লাহর কাছে এত লোকের দায়িত্ব নিয়ে, এত টাকা আমানতের খেয়ানতের দায়িত্ব নিয়ে, এত আত্মসাৎ মাথায় করে যখন তুমি উঠবে, তখন কি অবস্থা হবে? তোমার জন্য অনেক আফসোসের কারণ হবে। কেন আমি অন্যায় করেছিলাম, কেন ওই দায়িত্ব কাঁধে নিয়েছিলাম, আমি ইনসাফ কাম করতে পারিনি, আমি জনগণের হক আদায় করতে পারিনি, আমি মানুষের সম্পদের অনেক ক্ষতি করেছি। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর পাশাপাশি উম্মতের মধ্যে এত ভালো লোক থাকবে যারা পদকে মোটেই আকর্ষণ দিয়ে তাকাবে না, পদের দিকে দখলের জন্য কোনো চিন্তা করবে না। তাদের প্রশংসা করে তিনি বলেছেন একটা হাদিসে, বনি আমেরের একজন এসে বললেন যে কাল আলী মারওয়ান, তিনি মারওয়ানকে বললেন, হাদা আবু হুরায়রা আলাল বাব। মারওয়ান একসময় খলিফা হয়েছেন, উমাইয়া খলিফা, সেটাও যে মুসলিম উম্মাহ ওনাদের খোলাফা রাশিদিনের মতো দায়িত্ব দিয়েছে তা না, একরকম জোর করেই হয়েছেন।
তো যে আবু হুরায়রা আসছেন আপনার সঙ্গে দেখা করতে। ক্বালা ইযিনু লাহু, তিনি বললেন তাকে অনুমতি দাও। তিনি আগে গভর্নর ছিলেন, পরে খলিফা হয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন। তো উনি দেখা করতে আসলেন মারওয়ানের সঙ্গে। তো মারওয়ান জানেন যে আবু হুরায়রা একজন সাহাবী এবং অনেক হাদিস তিনি রেওয়ায়েত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সবচেয়ে বেশি হাদিস উনি সংগ্রহ করে রেওয়ায়েত করেছেন। ওনাকে বললেন হাদিসনা হাদিসান সামি'তাহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো দুই একটা হাদিস আমাদেরকে বলেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছেন। তিনি বলে যে ওকে তাহলে বলি। ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আওশাকা আর-রাজুলু আন ইয়াতামান্না আন্নাহু খাররা মিনাস সুরাইয়া ওয়া আন্নাহু লাম ইয়াতাআল্লা আও ইয়ালি মিন আমরিন নাসি শাইআ। তিনি একদম উপযুক্ত হাদিসটাই বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে অচিরেই কিছু এমন মানুষ আসবে যাদেরকে কোনো দায়িত্ব পদ দেওয়া হলে মানুষের কোনো পাবলিক রেসপন্সিবিলিটি, জনগণের বড় কোনো দায়িত্ব তাকে দিতে গেলে সে এরকম হবে যে আল্লাহ আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, সে মনে হয় যেন বিপদে পড়ে গেল, সে ভয়ে আছে, মনে হয় যেন তাকে ওই একটা ধ্রুব তারা আছে যে ওখান থেকে তাকে ধপ করে জমিনে ফেলে দেওয়া হচ্ছে, যেটা বিপদে হতে পারত এত উপর থেকে ফেলে দিলে। এরকম বড় মুসিবত তার মাথার উপরে এসে গেছে, সে দায়িত্বকে এত ভয় করবে, তার মানে মোটেই আগ্রহী হবে না। তো এই কথা উনি বললেন কেন জানেন? মারওয়ানরা তো কিছু, আল্লাহ তাআলা মাফ করে দিন, এত খারাপ ছিল না এখনকার জামানার লোকদের থেকে। তারপরেও সাহাবায়ে খোলাফায়ে রাশিদিনের মতো হতে পারেন নাই, শাসন ক্ষমতা দখল করেছিলেন। ওনাদেরকে সাবধান করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা তার সামনে পেশ করলেন। মারওয়ানের রিয়াকশন কি হয়েছে এটা সে হাদিসে আসে নাই, কিন্তু উনি হক কথা বলে দিয়েছেন যে খুব বেশি পদের লোভ, পদ দখল করা, উম্মত চায় বা না চায় এটা তোমার পরোয়া করো না, কিন্তু আসল নবীর উম্মত যারা হবে তারা দায়িত্ব পাওয়ার জন্য অধীর আগ্রহী হয়ে থাকবে না, বরঞ্চ এটাতে কিভাবে পালানো যায়, এই মুসিবতে আল্লাহর কাছে কিয়ামতের দিন সে হিসাব দিতে গিয়ে যে আটকে যায়, এই ভয়ে তারা এটার কাছে আসতেই চায় না, জোর করে নিতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জোর করে দায়িত্ব নেওয়া লাগছে, দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে সমস্ত খোলাফায়ে রাশিদিন তাই হয়েছে। তো কাজেই এই সাহাবীদের মন থেকে, উম্মতের মন থেকে তিনি পদের লোভকে মুছে দিতে চেয়েছেন, অনুৎসাহিত করেছেন, এসে গেলে নিতে বলেছেন। কারণ কেউ না কেউ তো দায়িত্ব পালন করতে হবে, লোকেরা দিয়ে দিলে, জোর করে চাপিয়ে দিলে দায়িত্ব যে সবাই পছন্দ করেছে তাকে দায়িত্ব নিতে হবে। কিন্তু এবং সেই জন্য তাকে আল্লাহ সাহায্যও করবেন, কিন্তু সে চেয়ে নিলে আল্লাহ সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাবে। এরপরে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর সিস্টেমের মধ্যে তিনি তাদেরকে যেভাবে তৈরি করেছেন, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাওয়া, সমাজের মধ্যে যদি একটা নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকে সেটা বিরুদ্ধে বিদ্রোহ করা, সামাজিকভাবে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের মতো পরিস্থিতি, মারামারি, দ্বন্দ্ব, কাটাকাটি, দলাদলি, এগুলো করতে তিনি নিষেধ করেছেন উম্মতকে। কোনো এক জায়গায় যদি মনে করেন একটা দেশ সুন্দর মতো চলছে, কেউ দায়িত্বে আছেন, সুন্দর মতো পরিচালনা করছেন, ইনসাফ কায়েম করছেন, জুলুম করছেন না, তাহলে সেখানে যদি আবার কেউ জোর করে এসে বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করে ফেলে এবং কোনো কারণে যুদ্ধ হয়ে যায়, ক্ষমতার জন্য গৃহযুদ্ধ হয়ে যায়, এগুলাকে তিনি সাবধান করেছেন, খবরদার এরকম করো না। কোনো দুষ্কৃতিকারী জোর করে ক্ষমতা দখল করতে আসলে তোমরা তাকে সহযোগিতা করো না। একটি হাদিসে এসেছে এই বিষয়ে, মান আতাকুম আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন, তোমরা যদি দেখো যে তোমাদের সমাজে একটা সুন্দর নিরাপত্তা আছে, তোমাদের কাছে গ্রহণযোগ্য এরকম নেতৃত্ব দেশ পরিচালনা করছে, আর হঠাৎ করে বন্দুক টন্দুক নিয়ে এসে হঠাৎ করে যুদ্ধ করে ক্ষমতা দখল করতে চায়, এরকম কেউ যদি আসে তোমাদের এই সুন্দর ঐক্যকে বিনষ্ট করতে চায়, তাহলে ফাকতুলুহু, তাকে তোমরা কতল করো।
এই কতল করার অর্থ এই নারী ধরেই তাকে কতল করে ফেলতে হবে, অর্থাৎ তাকে তোমরা সুযোগ দিও না, তাকে আটকাও। আর সে যে বাড়াবাড়ি করে তাহলে তার সামাজিক ন্যায় নীতি প্রতিষ্ঠার যে কোর্ট আদালত আছে তার মাধ্যমে তার শাস্তি, সে যদি এরকম মানুষকে হত্যা করে থাকে তার বিনিময়ে তার তো কেসাসের হত্যা কার্যকরী হবে। সোজা কথা, তোমরা তাকে এই সুযোগ দিও না যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যেখানে সুন্দরভাবে একটা সমাজ চলছে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কাউকে দেওয়ার সুযোগ নাই। গৃহযুদ্ধের কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম রক্তপাতকে কখনোই অ্যালাউ করেন নাই, কিন্তু যে ব্যক্তি রক্তপাত করতে আসে তাকে থামাইতে আবার ইসলাম তাইতে। যদি একটা লোককে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়ে আসে তাকে যদি প্রয়োজন বোধে হত্যা করতে হয় আর বাকি সমাজ নিরাপত্তায় থাকে, সেটা প্রয়োজন বোধে করতে হবে। এরপরে একটা ঘটনা ঘটেছে। মারওয়ান নাম যে যার কথা একটু আগে গেল, তিনি বললেন আইমান ইবনে খরাইমকে যখন একটি যুদ্ধ ক্ষমতা নিয়ে চলছিল আলী রাদিয়াল্লাহু আনহুর পরে পরবর্তী পর্যায়ে কিছু দ্বন্দ্ব হলো, ওনার সময় থেকেই তো কিছু দ্বন্দ্ব হলো, মূল খলিফার বিরুদ্ধে আরেক গ্রুপ দাঁড়ালেন, পরবর্তী পর্যায়ে এই ধারা অব্যাহত থেকেছে। তখন তিনি বললেন, মারওয়ান বললেন যে আইমান ইবনে খরাইমকে যে শোনো, তুমি কি আমাদের সঙ্গে আসবা না, আমরা একটা বিদ্রোহী গ্রুপকে মোকাবিলা করছি। তখন তিনি আইমান বললেন ইন্না আবি ও আম্মি শাহিদা বদরান, আমার বাবা এবং আমার চাচা বদর যুদ্ধে যোগদান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং তারা দুইজনেই আমাকে কথা দিয়েছেন, তিনি তাবেঈ, তিনি সাহাবী নন, যে আমি যেন কোন কালিমা পড়েছে এমন কোন মুসলিমের বিরুদ্ধে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের মতো কাজে মুসলমানদের মধ্যে রক্ত হানাহানি হচ্ছে, দুই গ্রুপ হয়ে মারামারি করছে, আমি যেন এরকম কোন যুদ্ধে যোগ না দেই যেখানে মুসলমানের বিরুদ্ধে এভাবে যুদ্ধ করছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে এবং এই কথাকে মানে, তার গায়ে আমি হাত উঠাতে পারি না, তার রক্তপাত আমি করতে পারি না, তার বিরুদ্ধে আমি অস্ত্র হাতে নিতে পারি না। তারপরে বললেন তিনি বিবারাআতি মিনান নার ফাআনা মাআকা, তিনি বলেন তুমি এমন কোন কোরআন হাদিস নিয়ে আসতে পারো যে আমি তোমার সঙ্গে এখন যুদ্ধে যোগদান করলে মুসলমানদের একটা গ্রুপের বিরুদ্ধে আমি জাহান্নামে জ্বলা লাগবে না, এরকম কোন যদি তুমি নিরাপত্তার বিষয় আমাকে দেখাইতে পারো, দলিল আনতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে যোগদান করবো, না হলে পারবো না। তখন মারওয়ান বললেন ইযহাব ফালা হাজাতা লানা ফিকা, যাও, তোমার আমাদের দরকার নাই। কিন্তু তিনি কম্প্রোমাইজ করেন নাই, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহকে আঁকড়ে ধরেছেন। তাহলে এই কতগুলো প্রিন্সিপাল গুলো, যে ক্ষমতার লোভ, গদির লোভ, তার জন্য রক্তপাত, হানাহানি ইত্যাদি এগুলো করা ঠিক নয়। এরপরে আসলো ইসলামের মূলনীতি রাষ্ট্র পরিচালনার জন্য, রাজ্য পরিচালনার জন্য, এবং ইসলামের পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে রাষ্ট্রের যিনি প্রধান বা রাষ্ট্র যারা পরিচালনা করেন, বিভিন্ন জায়গায় যারা তাদেরকে দায়িত্বে বসিয়েছেন, এই লোকগুলোকে আনুগত্য করতে হবে। এবং ইসলামী রাষ্ট্রের এই পজিশনগুলো শুধুমাত্র সরকারি কর্মকর্তা, অফিসার নয়, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। ইসলামী রাষ্ট্রের পদগুলো দ্বীনি দায়িত্ব। এই জন্য ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বলা হয়, তাদেরগুলোকে শুধুমাত্র এই প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর এই জাতীয় নাম নয়, সুন্দর সুন্দর নামগুলো তাদের জন্য দেওয়া হয়েছে, টাইটেলগুলো। যেমন ইমাম, ইসলামী রাষ্ট্রের পরিচালককে বলা যেতে পারে কি ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম, নেতা। অথবা কোন কোন জায়গায় আছে ওয়ালিউল আমর, যার কাছে মানে যেখান থেকে আমির হয়, ওলিউল আমর যিনি উম্মতের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, শাসক। ওয়াল আমির যিনি সবার দায়িত্ব পালন করছেন আমির হিসাবে। এই জন্য শব্দগুলো চয়েস করা হয়েছে যেখানে ব্যক্তির কোনো একেবারে ব্যক্তিগত খাহেশ নয়, শুধু রাজনৈতিক একটা পজিশন নয়, এটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, উম্মতের দায়িত্ব পালন করা।
এই যে কোরআন এবং হাদিসের তিনটি কথা আছে, ইমাম, ওয়ালিউল আমর আর আমির, এইভাবে পদগুলো কথা আসছে। এখানে বলা হয় নাই যে শাসক, এখানে বলা হয়নি যে জাস্ট নেতা। এখানে শব্দগুলো বাছাই করা হয়েছে যেগুলোর মধ্যে মানুষের ব্যক্তিগত কোনো ইন্টারেস্টের ব্যাপক কোনো প্রভাব না থাকে, বরঞ্চ উম্মতের খাদেম খেদমত করবে এবং তার উপরে দায়িত্ব এসেছে। তিনি একটা শরীয়ত থেকে প্রাপ্ত দায়িত্ব পেয়েছেন, একটা শরীয়তের মর্যাদা তার কাছে দেওয়া হয়েছে। তাহলে দিনকে বাদ দিয়ে মুসলমানদের রাজনীতি এবং রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা কিছুতেই চলতে পারে না। এবং এই রকম ইসলামী সমাজের যিনি নেতৃত্বের পজিশনে আছেন, তার কথা, তার আনুগত্য করা শরীয়তের দৃষ্টিতে ফরজ। তার যে কোনো হুকুম পালন করা সবার প্রতি ফরজ, আর পালন না করা কবিরা গুনাহ। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মেনে চলো এবং তার রাসূলকে মানো, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, বিভিন্ন পদে আসীন হয়ে আছেন, দায়িত্ব পালন করছেন, তোমরা তাদের কথাও মেনে চলো, তাদের আনুগত্য করো। আল্লাহর পাশাপাশি, আল্লাহ রসুলের পাশাপাশি মুসলিম সমাজের এই সমস্ত দিনই এই প্রতিষ্ঠানের মতো দায়িত্বগুলো যারা পালন করে, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক দায়িত্ব পালন করে, তাদেরকে উলিল আমর বলা হয়েছে। তাদেরকে আল্লাহ এবং তার রসুলের পরেই উল্লেখ করা হয়েছে তাদের কথা মেনে চলতে, তাদের প্রত্যেকটি হুকুমকে মানতে, আইনকে মানার জন্য বলা হয়েছে। একটা শরঈ মর্যাদা দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মানে আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমার হুকুম মানলো সে আল্লাহর হুকুমই মানলো। আসলে ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি আমার দায়িত্ব বা আমার আনুগত্য করলো না, আমার হুকুম মানলো না, সে আল্লাহর হুকুমকে মানলো না, আল্লাহর কথা মানলো না, আল্লাহর আনুগত্য করলো না। ওমান আতা আমিরি ফাকাদ আতা আনি, আর যে আমার পক্ষ থেকে নিয়োগকৃত আমিরের কথা মেনে চলে, তার আনুগত্য করে, সে আমাকে, আমার আনুগত্য করলো। ওমান আসানি, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, আর যে ব্যক্তি আমার নিয়োগকৃত আমিরের কথা মানে না, শুনে না, বেয়াদবি করে, তার আনুগত্য করে না, সে আমার আনুগত্য করলো না, আমার নাফরমানি করলো। তাহলে ইসলামী সমাজের এই নেতৃত্বটা একটা সামাজিক এবং রাজনৈতিক পদ শুধু নয়, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা ব্যক্তি দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে। এরপরে থাকলো যে আরব জাহিলি সমাজে তারা যাদেরকে নেতা বানাতো, তাদের মনে করেন বেশ কিছু এমন বৈশিষ্ট্য, গুণাবলী থাকবে যেগুলা দুনিয়ার জন্য দরকার, এবং নিজের কবিরার লোক কিনা না অন্য জায়গার লোক, এগুলা তারা খুব বাছাই করতো। প্রত্যেকেই তার নিজের কবিলার বাইরে কারো কথা শুনতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী রাষ্ট্রে গোড়াপত্তন করলেন, এখন আর তিনি কবিরা ভিত্তিক সমাজ রাখছেন, দায়িত্ব তারা নিয়ে আসছেন, মদিনা সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় গভর্নর করে পাঠিয়েছেন। কোন কবিলার, এটার পরিচয় জিজ্ঞাসা করেন নাই। তিনি ইয়ামানে পাঠিয়েছেন মদিনা থেকে আলী রাদিয়াল্লাহু আনহুকে, মুআদ রাদিয়াল্লাহু আনহুকে, এরকম করে তিনি বলেছেন যে আগে তারা কবিলার নেতা, তার কথা সবাই মানে। এখন কবিলা ভিত্তিক সমাজ নয়, ইসলামী রাষ্ট্রের সমাজ যেটা হয়েছে, এখানে তিনি বলেন ইসমাউ ওয়া আতিউ, আমি যে আমির তোমাদেরকে বানালাম, তার কথা মানবে, তার আনুগত্য করবে, তার সঙ্গে বিদ্রোহ করবে না, তার নাফরমানি করবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। যেখানে যাকে আমি দায়িত্ব বানাই, দায়িত্ব দেই, আমির বানাই, তার কথা তোমরা মেনে চলবে। ওয়াইন ইসতুমিলা আলাইকুম আবদুন হাবাশিয়ুন কানা রাসাহু যাবিবা, এমনকি কোনো জায়গায় যদি তোমাদের আমির এমন থাকে, তোমাদের দায়িত্ব পালন করছে এমন একটা লোক, দেখতে শুনতে তেমন পছন্দ না, লোকেরা যখন ভোট দেয় দেখতে দেখতে শুনতে স্মার্ট কোনটা এটাও দেখে, তো তাই না? স্মার্টকে দেখে অনেকটা, হ্যাঁ, তার গাড়িটা কেমন দামি, তার গায়ের সুটুট কত দামি আছে, এগুলোও দেখে। আর তার চেহারা সুরত যদি খুব একটা একেবারে আকর্ষণীয় হয়, খুব কেতা দুরস্ত থাকে, তাহলে লোকদের কাছে একটু মোটামুটি পছন্দ হয়। আর যদি একটু মানে এত বেশি জাঁকজমক নেই,
তাকে মনে করে যে আর উনি আর নিজেই মিসকিন, আর কি করবেন, এরকম ভাব আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আমির যদি হয় এমন লোক, দেখতে শুনতে এত পছন্দনীয় না, তার চেহারা ছিল খুব আকর্ষণীয় না, তার মাথাটা যদি একটু ট্যামাটুমা থাকে, কিসমিসের মতো হয়। মাথা কিসমিসের মতো হওয়ার অর্থ কি জানেননি? মানে কি আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যায়, তাই না? এইরকম কি হয়ে যায় জিনিসটা, এরকম একদম গোল গাল সুন্দর আঙ্গুরের মতো থাকে না, তাই না? একটু তেড়াতেড়া হয়ে গেছে। তোমাদের আমির যদি এরকম কিসমিস মার্কাও হয় তার মাথাটা, তোমরা তার আনুগত্য করে যাও। আর দেখতেই পছন্দ না, কি আনুগত্য করবো? এটা একটা কথা হলো অন্য। এই দিনই প্রতিষ্ঠান, তাকে তোমরা সেই মর্যাদা দাও, তার কথা মানো। শৃঙ্খলা দরকার আছে সমাজে, যদি শৃঙ্খলা না মানে তাহলে কি হবে? সমাজটা অনাচারে ভর্তি হয়ে যাবে, কোনো শৃঙ্খলা থাকবে না সমাজে। এরপরে আসলো ইসলামের আরেকটি প্রিন্সিপাল মূলনীতি, সেটা কি? রাষ্ট্র পরিচালনার জন্যে যে এখানে ইসলাম দিয়েছে, তার একজন ব্যক্তির ডিকটেটর হওয়া, এক নায়ক হতে পারবে না। এক নায়ক হওয়ার কোনো সুযোগ নাই। এক নায়ক না হয়ে সেখানে কি করতে হবে? তার মর্জি মতো, তার যেটা মনে চায় সেটা করবে। তার মনে চায় এখানে এত বেশি দিয়ে দিবে, আর মনে চায় না ওখানে দেবে না, এরকম করে। ওই এলাকার লোকেরা ভোট দিয়েছে, ওখানে টাকা পয়সা যা পাওয়া যায় ওখানে বেশি করে দেয়, এরা দেয় না ওখানে দিয়ে দেবে, করে না এরকম? এরকম করে। মনে করেন যে সমস্ত জায়গা থেকে মানে সরকারি দলের এমপিরা ভোট পেয়েছে, সেখানে বরাদ্দ সব আছে, আর যেখানে অন্য অন্য দলের বিরোধী দলের লোকেরা এখানে এমপি হয়েছে ওখানে নাই, বলতে দিলে সামান্য। তাহলে একটা দেশের মধ্যে বেইনসাফ কায়েম হয়ে গেল, তাই না? আর জনগণের হক তো সব সমান। এই দেখা যায় কোন এলাকার যদি মন্ত্রী হয়ে যায়, তার এলাকায় উন্নতির ছোঁয়া ভালোই লাগে, হ্যাঁ, সে সব এনে ওখানে সাজাই দেয়। তার আসনকে আগামী মানে 100 বছরের জন্য কনফার্ম করতে চায়, বাজবে কয়েক বছর তার হিসাব তো নাই। আর অন্য জায়গার টাকাটুকু সব এখানে ঢুকায়। এলাকার লোকেরা তো খুব খুশি, আমাদেরকে খুব ভাষাই দিয়েছে একেবারে, অমুক ব্রিজ করে দিয়েছে, অমুকটা করেছে, সেটা করেছে, খুব খুশি। কিন্তু সে যে বেইনসাফ করলো, অন্যদিকে বঞ্চিত করে টাকা বেশি সব এখানে নিয়ে আসলো, এটা ঠিক হয় নাই। কারণ ব্যক্তির মর্জির উপরে ছেড়ে দেওয়া হয় নাই, শরীয়তের প্রিন্সিপালকে প্রায়োরিটি দিতে হবে, আর সেটা হচ্ছে ইনসাফ। এবং তিনি শরীয়তের ফর্মুলা ফলো করবেন বিধায় তার প্রতি আনুগত্য। তারপরে আসলো যে এই তিনি নিজের মর্জি মতো পরিচালনা করবেন না, তিনি কোরআন হাদিস শরীয়তের ফর্মুলা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন। যিনি নেতা হন, মুসলিম সমাজের নেতা হওয়া লাগলে কেউ হলে তাকে দায়িত্ব পালন করতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, আর অন্য কোনো তরিকা ব্যবহার করতে পারবে না। আর সেটা হচ্ছে যে তিনি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাজ্য পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। এই বিষয়ে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উস্তু'মিলা আলাইকুম আবদুন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ। তোমাদের মধ্যে যদি একজন কৃতদাসকেও কোনো আমির বানানো হয়, কোনো জায়গায় দায়িত্ব দেওয়া হয়, এবং সে আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের মধ্যে ফয়সালা করে, শরীয়তের বিধান কার্যকরী করে, তাহলে সে কৃতদাস হলেও সে যদি এত বড় বংশের কেউ নাও হয়, তোমরা তার কথা শুনো, মেনে চলো, শৃঙ্খলা মেনটেন করো। কারণ সে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে। তা সব জমিদারি বংশের হওয়া লাগবে, তার বাপ দাদা থেকে চলে আসছে, এরকম বাছাই করতে হবে। হয়তো এত বড় বংশের কিছু না, কিন্তু সে মানুষটি ভালো, মুমিন, এবং সে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করে, তাকে তোমরা পছন্দ করো, তার কথা শুনো। এবং আরেকটি হাদিসে তিনি বলেছেন, ওয়ালি, গভর্নর অথবা প্রশাসক, ফাইন আমারা বিতাকওয়াল্লাহি ওয়া আদিলা, তোমাদের যিনি ওয়ালি হবেন, আমির হবেন, দায়িত্বশীল হবেন, তিনি যদি আল্লাহকে ভয় করে ইনসাফের ভিত্তিতে, আল্লাহকে ভয় করা মানে যে আল্লাহর হুকুম অনুযায়ী প্রতিটি কাজ করে, এই কাজ যদি তিনি করেন, ফাইন আল্লাহু বিযালিকা আজরান, তাহলে এই গভর্নর, এই প্রশাসক, এই ডিসি,
এই মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সব, তাহলে এদের আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার পাবে তারা কিয়ামতে। আল্লাহ তাআলা অনেক পছন্দ করে যে তারা এই নিয়ম নীতি, কোরআন হাদিস, ইনসাফের ভিত্তিতে সমাজটাকে পরিচালনা করে। ওয়া ইন ক্বালা বিগাইরিহি ফাইনা আলাইহি মিনহু, আর যদি সে উল্টাপাল্টা তরিকায় দেয় তাহলে আনুগত্য করা যাবে না, এবং এর যত এই সমাজের কুফল যা ঘটবে, সমাজের মধ্যে যত অন্যায় অবিচার হবে, এই শাসকগুলোর পুরো সমস্ত জুলুমের দায়িত্ব কাঁধে উঠে করে কিয়ামতের দিন উঠবে। তারা সমস্ত সমাজের অন্যায় জুলুমের দায়িত্ব নিয়ে তারা আল্লাহর কাছে হাজির হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তোমাদের কোন শাসক যদি তোমাদের অন্যায় কাজের হুকুম দেয় এটা করবে না। এই বিষয়ে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাল মারইল মুসলিমি আস-সামউ ওয়াত তাআ ফিমা আহাব্বা ওয়া কারিহা, একজন মুসলমানের তার আমিরের, তার নেতার কথা শোনা উচিত এবং মানা উচিত। এই কাজটা তার নিজের ভালো লাগলেও সেটা করা উচিত, ভালো না লাগলেও করা উচিত। ইল্লা ইউমারা বিমাসিয়া, তবে যদি কোনো গুনার কাজের হুকুম দেয়, গুনার কাজে কোনো আইন পাশ করে, ফালা সামা ওয়ালা তা, তাহলে তার আনুগত্য করা যাবে না, সেই অন্যায় আইন মানাও যাবে না, কারণ এটা কোরআন হাদিসের বিপরীত আইন। আচ্ছা, হাদিসে এখন এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারীদের একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে এক জায়গায় একটা যুদ্ধ অভিযানে পাঠালেন। কোন জায়গায় যুদ্ধের কারণে একজন আনসারীকে কমান্ডার বানিয়ে পাঠিয়ে দিলেন এবং বলে দিলে যে তোমরা তোমাদের আমিরের কথাবার্তা শুনবা, তার হুকুম মেনে চলবা, বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়ে যায়, নসিহত করে বিদায় করে দিলেন। এখন যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে কিছু মতভেদ হয়ে গেল, কেউ কেউ ওনার কথা একটু মানলেন না, কিছুটা বিশৃঙ্খলা হয়ে গেল। এখন উনি কি বলেছিলেন, কেন মানলেন না, সেটার ব্যাখ্যা আসে না এই হাদিসে, কিন্তু এই হাদিসে ঘটনাটা এটা আসছে। উনি যখন দেখলেন যে কেউ কেউ তার কথা শুনছে না, তিনি খুব রাগ হয়ে গেলেন। ফাগাদিবা ফাকালা আলাইসা আমারাকুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতিউনি, আল্লাহ নবী তো আমাদেরকে বলে দেয় না এই যে আমার কথা মেনে চলবা, যা বলে তা শুনবা, আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। কলুবালা, হ্যাঁ তা তো বলছেন, আমরা তো শুনেছি। কথা হলো ঠিক আছে, আমি এখন এক হুকুম দেব, এই হুকুম এটা মানবা এখন সবাই, ঠিক আছে? ওকে, কি করবে এখন? সবাই যাও, কতগুলো লাকড়ি জোগাড় করে নিয়ে আসো। অনেকগুলো লাকড়ি জোগাড় করে নিয়ে আসলো। তারপর বললেন এগুলোর মধ্যে আগুন জ্বালাও। আগুন জ্বালিয়ে দিল, বিশাল অগ্নিকুণ্ড। এরপরে বললো তোমরা এখন এই অগ্নিকুণ্ডে প্রবেশ করো, সব আগুনের ভিতরে ঢুকো। কি খবরটা কি? এখন এটা তো মারাত্মক কথা, আগুনে ঢুকবেন, এখন তো আমিরের কথা মানতে হয়, এখন আগুনে ঢুকবেন কেমনে, কি করবেন? আহুনা তারা দাদা আতবাহু, এখন ওনার যারা অনুসারী ছিল ওনারা এখন একটু কি করবেন? এখন এটা তো ঠিক যে আমিরের কথা মানা উচিত, এখন তো হুকুম যেটা দিছে এটা তো কোরআন হাদিসের সঙ্গে মিলে না, এখন কি করব আমরা? এটা নিয়ে তারা দুদের মধ্যে আছে। তো তখন সে বলছে না, তোমরা এখন ঢুকতে হবে, আমার কথা মানতে। তিনি বলছেন আমি অন্য কোনো কথা বুঝি না, ঢুকো। শেষ পর্যন্ত কিছু লোকে বললেন সাহাবীদের মধ্যে বা ওনার অনুসারীদের মধ্যে যে ঠিক আছে, আমরা ওনার এটা আমাদের কাছে মনে হচ্ছে না যে শরীয়তের দৃষ্টিতে এটা ঠিক, আবার আমিরের কথাও মানা উচিত। আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাব, ওনার কাছে গিয়ে ফয়সালা দেব। যদি বলেন যে আমরা অন্যায় করেছি, তাহলে শরীয়তের শাস্তি যেটা পাওয়ার উপযুক্ত সেটা তিনি আমাদেরকে দিবেন। আর যদি বলেন যে আমরা অন্যায় করি নাই, তিনি অন্যায় হুকুম দিয়েছেন, তিনি দায়ী, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিবেন। তখন ওনারা ঢুকেন নাই আর,
চলে গেলেন। এই অবস্থা শেষ পর্যন্ত মদিনা তখন ফেরত যাওয়ার সময় আসলো, মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে সাহাবীরা বললেন যে আমাদেরকে এরকম হুকুম দিয়েছিল, আপনি তো বলছিলেন ওনার কথা মানতে, কিন্তু উনি এমন একটা কথা বলছেন আমরা তো মানতে পারি না ইয়া রাসূলুল্লাহ। কি কথা? যে এই কাজ করেছেন। বলে তোমরা ঢুকেছিলাম? আমরা তো ঢুকি নাই। তিনি বলেন যদি ঢুকতা তাহলে আগুন থেকে বাইরে হইতেন কোনোদিন, মানে দুনিয়াতে আগুন, আখিরাতে আগুন পেতা। কেন অন্যায় হুকুম মানছো? ভালো করেছো তোমরা, তোমরা তো ঢুকো নাই। ফাইন তাআতা ফিল মারুফ, আমিরের আনুগত্য করতে হয় যেগুলো মারুফ কথা, যেগুলো আল্লাহ রাসূলের দৃষ্টিতে ঠিক কথা, যেগুলো আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে অন্যায় কথা, এটা তো মানা যাবে না কখনো, সেটা তো অন্যায় হুকুম দিয়েছে, তাই না? তাহলে লা তাআতা বিল মুনকার ইন্নামা তাআতু ফিল মারুফ, মারুফ কাজেই শুধুমাত্র আনুগত্য করতে হবে, অন্যায় কাজে আনুগত্য করা যাবে না। এখন সে যদি বলে, এখন এরকম যদি কোন মুসলিম শাসক বলে যে এতগুলো লোককে পুলিশ থেকে হুকুম দেয় তুমি গেলে সবগুলো গুলি ছোড়ো, মারো 1700 লোক, এরকম তো হয়, ডজন ডজন গুলি করে মেরে দিচ্ছে, কমান্ডার উপর থেকে হুকুম দিয়েছে। এই হুকুম মানা তার নিজের সেনাবাহিনীর আইনে বা সরকারি আইনে পুলিশকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে করতে হবে, এই কথা বলে ছেড়ে দিলে হবে? হ্যাঁ, দেখতে হবে যে হুকুমটা কি, আল্লাহর এবং তার রাসূলের দৃষ্টিতে রাইট আছে না রাইট নাই। আপনি বলেন কি করবো, আমার উপরে অফিসার বলছে গুলি কর, আমি গুলি করছি, হয়ে গেল না। প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব আছে যে নিজে আমি কোনো হারাম হুকুম পালন করতে পারি না, আমাকে অন্যায় হুকুম দিলে আমি এটা মানতে বাধ্য নই, বা মানলে আমার গুনাহ হবে, আমি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। হ্যাঁ, যদি শরীয়তের ভিতরে কোনো হুকুম দেয় এবং সেটা আমার নিজের পছন্দ নাও হয়, শরীয়তে ঠিক আছে, তাহলে সেটা পালন করতে বাধ্য। এরপরে লাস্ট পয়েন্ট আজকে যেটা হবে যে এই যারা নেতৃত্ব গ্রহণ করে বিভিন্ন পদে আমির হিসাবে অন্যান্য জায়গায় দায়িত্ব পালন করছে, এটা শুধুমাত্র একটা কোন একটা বিশেষ আমির না, সমস্ত দেশের যিনি প্রধান আছেন, অথবা ডিস্ট্রিক্টের যিনি প্রধান আছেন, অথবা পুলিশ বাহিনী যিনি প্রধান আছেন, আর্মির যিনি প্রধান আছেন, একটা সরকারি অফিসে যিনি বড় কর্মকর্তা আছেন, এগুলো এক ধরনের আমিরের মতো পজিশন। সবগুলোই যত দায়িত্ব পর্যায়ে আছে, যে কোনো লেভেলে, সিভিল হোক অথবা আর্মি হোক, যে কোনো জায়গায় হোক, সামরিক বেসামরিক, যে কোনো দায়িত্বটাই একটা আমিরের পজিশনের মতো। ওকে, এখন এখানে তাকে এই কি করতে হবে, আল্লাহর ভয় সামনে রাখতে হবে, যে সেখানে সে এমন কোনো হুকুম দিবে না যেটা আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে নিষেধ, এবং এটা সে তার আনুগত্য করে কার্যকরীও করবে না তার অধীনস্থ লোকেরা। এরপরে এমন যদি হয় যে তিনি বলেছেন, একটি হাদিসে সাবধান করেছেন উম্মতের মধ্যে এই সমস্ত ফিতনা কিভাবে আসবে, সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, যে কোন কোন সময় তোমাদের যখন খলিফাগুলো আসবে আমার পরে দায়িত্ব পালন করতে, সরকারি পদ নিতে, এরা আবার একাধিক খলিফা চলে আসবে। একজনের খলিফা দাবি করছে, পরে গেছেন আরেকজনের খেলাফতের দাবি করেছে, একজন আমির হয়ে গেছে, আরেকজন এসে আবার নিজে ইমারত খুঁজতেছে বা দাবি করে বসেছে। তাহলে আমরা কি করবো এই রাসূলের এই অবস্থায়? তিনি বলেন ফু বাইআতিল আউয়াল ফাল আউয়াল আতুহুম হাক্কাহুম ফাইন্নাল্লাহা সাইলাহুম আম্মা ইসতাআহুম। তোমরা যে প্রথমে দায়িত্ব নিয়েছে এসেছে, মোটামুটি সেটাই বলতে গেলে সমাজের নির্ধারিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন হয়েছে। এরপরে আরেকজন উল্টানোর জন্য যে আসলো, তোমরা তার সঙ্গ দেবা না, যে দায়িত্ব পালন করে যাচ্ছে তার সঙ্গেই তোমরা থাকো। এরা যদি কোনো কারণে উল্টাপাল্টা করে থাকে, সাধারণত গৃহযুদ্ধ করে, বিদ্রোহ করে, এটা সমাধানে না গিয়ে থাকো, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন কোনো অন্যায় করে থাকলে কেন এটা করেছিল, কিন্তু সমাজের মধ্যে তোমরা এরকম বিশৃঙ্খলার দিকে যেও না। এরপরে প্রত্যেকটি ব্যক্তিকেই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। একটি হাদিসে তিনি কি বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের আন্ডারে, সবার আন্ডারে কিছু না কিছু দায়িত্ব পালন করার মতো মানুষ তোমাদের আন্ডারে আছে, যাদের উপরে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে
এদের উপরে তুমি কি দায়িত্ব পালন করছো তোমাকে জিজ্ঞেস করা হবে। তখন এক্সাম্পল আসলো যে আল ইমাম রাইন মাসউলুন আন রাইয়াতি, ইমাম বলতে এখানে বড় সরকারি দায়িত্ব পালন, আমিরের পজিশনে যে আছেন তাকে এই পরিচালক বানানো হয়েছে, আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হবে তার আন্ডারে প্রজা যারা আছে, তার আন্ডারে যারা সাধারণ মানুষ আছে, এদের সঙ্গে সে কি আচরণ করেছে। এরপরে একটা পরিবারের মধ্যে যে আছেন কর্তা পরিবারের, সেও এক ধরনের আমির, দায়িত্বশীল। তাকে জিজ্ঞেস করা হবে যে তার পরিবারের সদস্যদের মধ্যে তার ঠিকমতো দায়িত্ব পালন করেছে কিনা, তাদের হক আদায় করেছে কিনা। এমনকি পুরুষ না, মহিলাটাও, মা, তার ছেলে পেলে, তিনি মা দায়িত্বশীল হিসাবে আছেন এই মহিলাটি। তাকে জিজ্ঞেস করা হবে যে সে সেখানে তার আন্ডারে যারা আছে অধীনস্থ, তাদের প্রতি সে কিরকম আচরণ করেছে, তাদের ব্যাপারে সে কতটুকু খেয়াল করেছে, তাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, তাদের সঙ্গে ইনসাফ কায়েম করেছে, এসব কিছু তাকে জিজ্ঞেস করা হবে। এরপরে তিনি বলেছেন ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আনহুম, এই জন্য যে কোনো জায়গায় যদি কোনো আমির হিসাবে ছোট্ট কোনো অফিসার, ছোট্ট কোনো দায়িত্ব, ছোট্ট কোনো কমান্ডার, ছোট্ট কোনো নেতা, কোনো এলাকায় অফিসার তাকে দায়িত্ব দেওয়া হয়, এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে সে কতটুকুন দায়িত্ব ঠিক মতো পালন করেছে, তাদের কল্যাণকামী ছিল, তাদের অকল্যাণকামী ছিল, এগুলো সব কিছু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এরপরে সর্বশেষ যে পয়েন্টটা দিকে শেষ করি সেটা হলো যে আল্লাহ তাআলা শাসকদেরকে ইনসাফ কায়েম করার জন্য মূলনীতি দিয়েছেন। বিশাল দায়িত্ব, তারা ইনসাফ কায়েম করবে সমাজের মধ্যে, কোনো জুলুম, অন্যায়, অবিচার যেন সমাজে না হয়, এটাকে তিনি খুব বারে বারে কনফার্ম করেছেন। এবং যারা এই ইনসাফ কায়েম করে সমাজের মধ্যে, তিনি বড় পদের নেতা হোক, মাঝারি ন হোক, ছোট পদের নেতা হোক, সরকারি অফিসার হোক, যে কোনো জায়গায় একটা দায়িত্ব পালন করছে, তিনি তার সেখানে ইনসাফ কায়েম করবেন। এমনকি পরিবারের মধ্যে আপনার ছেলে মেয়ে যদি থাকে 5-7 জন, একজনকে বেশি আপনি সুযোগ সুবিধা দেন, আরেকজনকে আপনি দেখতে পারেন না, আপনি ইনসাফ কায়েম করেন নাই, আপনি আল্লাহর কাছে আসামি হয়ে উঠবেন। পরিবারের মধ্যে, পরিবারের উপরে থানা লেভেলে আছে, ইউনিয়ন লেভেলে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, গোটা জাতীয় লেভেলে আছে, এখানে সবাইকে ইনসাফ কায়েম করতে হবে। এ আমার পছন্দের লোক, তার জন্য সমস্ত কিছু খোলা, পুলিশ টুলিশ কেউ কোনো অসুবিধা হবে না। আর আমার পছন্দের লোক না, তাকে পদে পদে বাধা, তাকে কোনো সুযোগ দেওয়া হবে না। এটা ইনসাফ হলো? তো যারা ইনসাফ কায়েম করে তাদের এত শান মর্যাদা আল্লাহর কাছে। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 ধরনের লোক আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দেবেন কিয়ামতের দিন। কঠিন হাসরের ময়দানের এই ময়দানে, যেখানে সূর্য মাথার অনেক উপরে 1 মাইল দূরে এসে মাথার মগজগুলো টকবক করবে, ওই দিন কোনো ছায়া নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। আরেকটি হাদিসে আরেকটা ছায়ার কথা আসছে, সেটা হলো সাদাকাতুর রাজুল, সাদা মানে রাজুল সাদাকাতু ইয়াউমুল কিয়ামা, লোকেরা বেশি করে সদকা দিলে সদকা একরকম মাথার উপরে ছায়া দেবে। এই দুটো ছায়ার কথা আছে, কিন্তু সদকাটা তুলনায় আরশের ছায়াটা অনেক বেশি শানদার না? তো আরশের ছায়ার নিচে আল্লাহ ছায়া দিবেন 7 ধরনের লোককে। 1 নম্বরে কি? 1 নম্বরে হাদিসে আসছে আল ইমামুল আদেল, ন্যায় বিচারী শাসক। ন্যায় বিচার শাসক, ন্যায়ের উপরে যে শাসন কার্য পরিচালনা করে, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর আশাবুন নাশাফি ইবাদতে রাব্বিহি, যে যুবক যুবতী অল্প বয়স থেকে আল্লাহর ইবাদতে অভ্যস্ত হয়ে এসেছে, আল্লাহর নাফরমানি করে না, দ্বীনের উপরে তার জিন্দেগি পরিচালনা করছে, এইরকম যুবক যারা ছিল, যুবতী এইভাবে দ্বীনে প্রবেশ করে জীবনকে তারা আল্লাহর কাছে গিয়েছে, তারা আরশের নিচে ছায়া পাবে। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই লোক যার দিলটা মসজিদের সঙ্গে মনে হয় লটকানো আছে, মসজিদ থেকে বাইরে হলে কখন আসবে আবার, মসজিদে সে এত ভালোবাসে, মসজিদে সে তার বড় কাজ না থাকলে, জব না থাকলে, বিজনেস না থাকলে সে মসজিদে পড়ে থাকতে চায় আল্লাহকে ডাকার জন্য। এরকম লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন। তার বলা যে মসজিদে পড়ে থাকা মানে বাড়ি ঘর সব বিরান হয়ে যাচ্ছে, ছেলে নষ্ট হয়ে যাচ্ছে,
এরকম না মসজিদে মসজিদে ঘুরছে, ন ন ন ন ন। পরিবারের হক আদায় করে নামাজের জন্য একটু আগে আসা, একটু তাসবিহ করে যাওয়া, খালি কোনো রকম এসে দৌড় দিয়ে চলে যায় না, জরুরি কাজ না থাকলে একটু মসজিদে সময় কাটা, এটা ভালো। এরকম মসজিদকে পছন্দ করে এক অক্ত পড়ে গিয়ে আবার কখন আর অক্ত টাইম দেখতেছে খালি বারে বারে, এরকম করে তার দিলটা মনে হয় না মসজিদের সঙ্গে লাটকানো আছে, আটকানো আছে। এই লক্ষ্যে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর দুই লোক আল্লাহ তাআলা তাদেরকে একে অপরকে মহব্বত করার জন্য উৎসাহিত করেছেন, একে অপরকে খুবই ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, তাকে এত ভালো লাগে যে লোকটা দিনদার, তার আমানতদার, সে কোনো ধরনের মানে ফাউল কাজ করে না, খুব ভালো মানুষ। এই কারণে তাকে মহব্বত করেছে। আর মহব্বত তাদের কোনোদিন নষ্ট হয়নি, যে প্রথম 5 বছর খুব মহব্বত ছিল তারপরে এমন দুশ্মনী শুরু করে দিয়েছে, ওইটা না, মহব্বত জারি থেকেছে। এই দুইজনকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যে তারা মহব্বত করছে, আল্লাহর ওয়াস্তে আপনাকে ভালোবাসি। এমন কেউ কেউ ভালোবাসলে হাদিসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বলি ওটাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, তার ভালো কিছু জিনিস তিনি দেখেছেন, তিনি বলছেন তাকে বলছো এটা, বলেন বলো তাকে, কাউকে মহব্বত করলে তাকে বলো আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। এটা আল্লাহর কাছে অনেক বড় আমল, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, দিনই কারণে ভালোবাসা, এটা তুমি বলো। তো এটা এরকম করে যারা পড়েছিল তারা, তাদের মধ্যে কোনোদিন আর তাদের ঝগড়া ফাসাদ হয়নি, ভালোবাসা একতরফা অব্যাহত থেকেছে। এই দুইজনকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এবং উলামায়ে কেরাম বলেছেন ভালোবাসা যদি অল্প সময়ের জন্য হয়, যেমন আপনি সফর করতেছেন, এখান থেকে বাংলাদেশে যাচ্ছেন, ওমরা যাচ্ছেন, 5 ঘন্টা 10 ঘন্টার সফর ছিল, এই সফরে কথাবার্তা বলতে বলতে আপনি দেখলেন লোকটা তো অনেক ভালো মানুষ, আপনার ওনার প্রতি অনেক মায়া মমতা সৃষ্টি হয়ে গেছে। যখন বিদায় নিয়েছেন একে অপর থেকে, একে অপরকে ভালোবাসা গভীরভাবে হৃদয়ে পৌঁছে গেছে, আর জীবনে কোনোদিন দেখাও হয়নি, এবং আপনাদের মধ্যে কোনো সম্পর্কে নষ্ট হওয়ার মতো এই কথাবার্তার মধ্যে, এই রাস্তার মধ্যে আর কোনো এমন কিছু ঘটেনি, তাহলে ওই হাসরের ময়দানে আপনি ওই জায়গা পেয়ে যাবেন, আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। অনেক উলামায়ে কেরাম এরকম ব্যাখ্যা করেছে হাদিস। এরপরে আরেকজন, এই 7 জনের মধ্যে যেই ব্যক্তিকে কোনো খুব সুন্দরী এবং সমাজের উঁচু মর্যাদার কোনো মহিলা অফার করলো, তার সঙ্গে অন্যায় কাজের দিকে আহ্বান করলো, হারাম কাজের দিকে ডাকলো, আর তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তিনি সেখান থেকে জান নিয়ে বেরিয়ে আসলেন। এই লোক জান্নাতের নিচে ছায়া পাবেন। গত 2-3 শতাব্দীর, কয়েক শতাব্দীর আগের ঘটনা, মিশর দেশের একটি ঘটনা। একটা উঁচু তালার সমাজের উপরের লেভেলের একটা মহিলা, সুন্দরীও আছে, তার যথেষ্ট সামাজিক প্রভাবও আছে। এক লোকে তার নজর পড়ে গেছে তার সঙ্গে অন্যায় কাজের জন্য। এক সুযোগে সে তাকে এক কাজের কথা বলে ঘরে নিয়ে আসছে। বহুদিন ধরে মহিলার খায়েশ এই লোকের সঙ্গে সে অন্যায় কাজে লিপ্ত হবে, কিন্তু লোকটা খুবই দিনদার, আল্লাহ ভীতু মানুষ, মুত্তাকি মানুষ। দরজা আটকেই বলেছে যে আমি তোমাকে ডাকছি এই বিশেষ কাজের জন্য। এখন এই লোকটা বিপদে বসে, তালা আটকে দিয়েছে, এখন সে নিয়ে বের হতে পারবেন না। তিনি চিন্তা করলেন কিভাবে আমাকে বাঁচাই। এখন তিনি বলে যে আমি একটু টয়লেটে যাওয়া লাগবে। এখন এই অবস্থা তো টয়লেটে যাওয়াতে অ্যালাউ করা লাগে, তাই না? তো মহিলা বলেছে যে টয়লেটে যাও, তাতে সেরে আসে, আমি অপেক্ষায় আছি। টয়লেটে গিয়ে টয়লেট, পুরোনো পচা টয়লেট কতগুলো নিজের মাথা শরীরের সমস্যা লাগাই আসছে। মহিলার কাছে আসছে, মহিলা এখন দেখে তার জান যায়, তাড়াতাড়ি ঘাট ধরে বাড়ি করে দিয়েছে। এই লোকের এত শান পরবর্তী পর্যায়ে যে ওনার ব্যাপারে হয়েছে, উনি যেখান দিয়ে হাঁটতো শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে যেত, সবাই যেত, কিন্তু আতর ব্যবহার করছেন না, সুগন্ধি, তার কাছ থেকে সুগন্ধি। কি পরীক্ষায় পাশ করেছেন, কি কঠিন কাজে দায়িত্ব নিয়েছেন, দেখছেন, নিজেকে বাঁচানোর জন্য। এইরকম লোকগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন লোক যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কোনো এক জায়গায়
হাঁটতে চলতে একলা আছেন বা ঘরে আছেন বা বাইরে আছেন বা নিজে একা হেঁটেই যাচ্ছেন, আল্লাহর কথা মনে পড়লো যে আল্লাহ আমাকে এত এহসান করেছেন, আল্লাহ আমাকে কত কিছু দিলেন তিনি অন্য মানুষকে দেয়নি, আল্লাহ আমাকে দিনের মতো নিয়ামত দিয়েছেন। এই যে হাজার হাজার লোক আমি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, এরা অনেকে আল্লাহকে চিনল না, এরা মরেও যাবে, আল্লাহকে চিনে নাই। আল্লাহ মুসলিম ঘরে জন্ম দিয়ে আমাকে এত বড় নিয়ামত দিলেন, এই কথা মনে করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে চোখ দিয়ে টর করে পানি পড়ে গেছে। এই লোকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে ছায়া দিবেন। এগুলো সুযোগ নেওয়া যেতে পারে, তাই না? এগুলো কঠিন কাজ না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কাজের তৌফিক দান করুন। আর এক লাইন ইনশাআল্লাহ। এরপরে হলো যে 3 ধরনের লোকের দোয়া আল্লাহ কবুল না করে ছাড়বেন না, ফেরত দিবেন না কিছুতেই। 3 ধরনের লোক, তাদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। যে কোনো দোয়া করেন আল্লাহ কবুল করে ফেলবেন। তার মধ্যে প্রথম জন হচ্ছেন আল ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক, যারা সমাজে ন্যায় বিচার কায়েম করে, হকের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে। তাদের এত মর্যাদা আল্লাহর কাছে, তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। তাদের দোয়া ফেরত না দিলে তারা জান্নাতি মানুষ। কত বড় সফল কাম তারা হয়েছেন। আর যে রোজাদার রোজা ইফতার করার আগ পর্যন্ত যত দোয়া করে তত তার দোয়াগুলো সবগুলোই কবুল হয়ে যায়। ওয়াদাওয়াতুল মাজলুম, আর যে ব্যক্তি জুলুমের শিকার মাজলুম, তার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। এবং এই দোয়াকে আকাশের মেঘ ছেটে আল্লাহর কাছে চলে যায়, আকাশের সমস্ত দরজাগুলো খুলে যায় এবং আল্লাহ তাআলা সেই দোয়াকে লক্ষ্য করে বলেন, হে মাজলুমের দোয়া, বেইজ্জতি, আমার ইজ্জতের কসম করে বলি, লা আনসুরান্নাকা, মাজলুমের দোয়া, তোমার ফরিয়াদ আমি শুনবো, তোমাকে আমি সাহায্য করবই। আলাউ বাদাহিন, কোন কোন সময় অন দা স্পট করি না, তাৎক্ষণিকভাবে করি না, পরে হলেও আগে করি আর পরে করি, তোমার দোয়া অনুযায়ী তোমাকে আমি সাহায্য করবই। ফাইনাল হাদিস এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেন, মা মিন আমিরে আশারাতিন ইল্লা ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাতি মাগলুলান লা ইয়াফুকুহু ইল্লা আল আদল আও ইউবিকুহুল জুর। কোন ব্যক্তি যদি আমির হয়, বড় অফিসার হয়, বড় পদের কোনো দায়িত্ব পালন করে, এমনকি 10 জনের দায়িত্ব পালন করেছে, এতটুকু ছোট্ট পজিশনও তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সমাজের দায়িত্ব, এবং সে তাকে কিয়ামতের দিন উঠানো হবে, তার হাত পা বেঁধে উঠানো হবে, শিকল দিয়ে উঠানো হবে। তারপরে আল্লাহর কাছে যখন এইভাবে নিয়ে আসা হবে, যদি তার অ্যাকাউন্টের মধ্যে ইনসাফের ফর্মুলাগুলো পাওয়া যায়, তাহলে তার চেইন খুলে দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে, যে সে অনেক ইনসাফ কায়েম করেছে, শাসক হিসাবে, কর্মকর্তা হিসাবে, অফিসার হিসাবে, চেয়ারম্যান হিসাবে, মেম্বার হিসাবে, উপরে বড় ছোট মাঝারি দায়িত্বগুলো এভাবে ইনসাফের সাথে পালন করেছে। কমপক্ষে 10 জনের উপরে দায়িত্ব ছিল তার, এরকম ছোট দায়িত্ব পালন করেছে, কিন্তু ইনসাফ কায়েম করেছিল, তাহলে তার শিকল খুলে দেওয়া হবে, সে ইজ ফ্রি, সে জান্নাতে চলে যাবে। আর যদি দেখা যায় যে তার অ্যাকাউন্টে হিসাবের মধ্যে ইনসাফ নাই, বেইনসাফ আছে, ন্যায় নাই, জুলুম আছে, অত্যাচার আছে, ইউবিকুহুল জুর, এই জুলুম অন্যায় তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারীদের মাথায় কত বড় জিম্মাদারি আছে, তারা কি চিন্তা করে? আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এরকম চিন্তা করার তৌফিক দান করুন। তাদের উপর আল্লাহ ন্যায় পরায়ণ শাসকদেরকে আল্লাহ তাআলা দেশ শাসন করার জন্য সুযোগ করে দিন। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।